বাংলাদেশি রাজনীতিবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ দেখেন সাথে সাথে আমি তার বিচার করি কিনা। ব্যবসা বাণিজ্য বাতিল দিয়েছি কেবলমাত্র লালমোহন জমিদারের মানুষের আগ্রহের জন্য আমি চেষ্টা করেছি। আজকে এত বিশাল সংখ্যার মহিলাদেরকে থেকে আমি খুবই আনন্দিত হয়েছি, অভিভূত হয়েছি তাদের জন্য। মহিলারা বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক, সুতরাং মহিলাদেরকে বাইরে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। এবার আমাদের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যারা ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়। নামের শেষে ইসলাম আছে, নামের শেষে ইসলাম থাকলেই সেটা ইসলামী দল হয় না। আমরা কি ইসলাম ধর্মের বাইরে নাকি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার মেয়ে, ছোট মেয়ে তাহাজ্জুদের নামাজও পড়ে, 2 বার হজ করেছি, আমার আম্মা তাবলীগ করতেন। আমি একটি ধর্মপ্রাণ পরিবারের সদস্য। ইসলাম ধর্মের অনুশাসন, হাদিস কোরআনের নির্দেশ আমাদের জন্য সবসময় শিরোধার্য। সুতরাং আমাদেরকে জামাতে ইসলামের কাছ থেকে ইসলাম শিখতে হবে না। আমরা জন্মগতভাবে মুসলমান আছি। জামাতে ইসলামের মহিলারা আপনাদের বাড়ি বাড়ি যায়, মহিলাদেরকে বুঝায় ফুলকপি দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে ঢুকে যাবেন। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মে এই ধরনের কোনো বিধান নাই। নামাজ বেহেশতের চাবি। রোজা নামাজ করবেন, হজ, যাকাত, কালেমা, 5টা স্তম্ভের প্রতি আনুগত্য স্বীকার করবেন, ইনশাআল্লাহ আপনারা বেহেশতে যেতে পারবেন। ভোট দিয়ে বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের ধর্মে। এটা হলো মিথ্যা প্রতারণামূলক প্রচারণা। একটা পয়সা ঘুষ খাইছে, কারো কাছ থেকে 5 টাকা নিচ্ছে, অথচ গত 16 বছর একটা দল ক্ষমতায় ছিল। হাজার হাজার টিউবওয়েল, রাস্তাঘাট। ঠিক আছে, মনে করি। আজকে আমার মেয়েকে দেখাতে নিয়ে গেছিলাম, কারণ আগে লালমোহন আসে নাই, বিদেশে পড়াশোনা করেছে। মহিলাদের জন্য 4টা, 3টে কলেজ, একটা স্কুল যেটা করেছি। পৌরসভার মধ্যে করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজ, গজারিয়াতে ডাক্তার আজহারউদ্দিন ডিগ্রি কলেজ, গজারিয়াতে ডাক্তার আজহারউদ্দিন ইন্টারমিডিয়েট কলেজ। আমাদের একটা আন্দোলনের মতো ছিল। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের আমাদের বন্ধু থাকবে, বন্ধু থাকবে না। এবং আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ইসলামী আদর্শের আলোকে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করে দিয়েছেন, বাংলাদেশেও বিএনপি আমাদের পরিবারের পরিচালিত হবে ইনশাআল্লাহ। কোনো মানুষের ব্যবস্থা করতে হবে না, আমরা কোনো প্রতিনিধি নিতে চাই না। যারা আওয়ামী লীগ করেছেন, অনেক এমপিও ভালো লোক আওয়ামী লীগ করেছে, মাঠ ধরে যারা আওয়ামী লীগ করেছে। আমার দলের অনেকের ভয়, অত্যাচার, নির্যাতন, জেলের ভয় দিচ্ছে, আমরা ভয়ে আওয়ামী লীগ করেছে, কিন্তু তারা কোনো মানুষের ক্ষতি করে না। এই ধরনের লোকেরা যদি বিএনপিতে যোগদান করে, আপনার তাদেরকে স্বাগত জানাবেন। যারা অত্যাচার করেছে, আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, আপনাদের জমি দখল করেছে, তাদেরকে দিয়েছে, তাদেরকে আমরা চাইতে পারি। আমরা ভালো মানুষের জন্য বলতে চাই, মিলে ছোট একটা দেশ আমরা করতে চাই। তার মধ্যে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। প্রত্যেক নির্বাচনে আমাদের হাজার হাজার আইনি মামলা দেওয়া হবে আমাদের বিরুদ্ধে। আসন্ন নির্বাচনের আগে 4,000 লোকের নামে মামলা দেওয়া হবে। এরা সব আমাদের হাইকোর্টে 15 দিন ঘোরাঘুরি করে মাত্র 400 লোক আমাকে পেয়েছি, বাকি 3,500 আসতে পারে নির্বাচনে। অনেক